নমস্কার বন্ধুরা, আজ আমি ঝিঙে দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঝিঙে খেতে আমরা অনেকেই অনেক রকমভাবে পছন্দ করি, কিন্তু এই রেসিপিটা বানালে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই হাত চেটে পুটে খাবে। চলুন তবে দেখে নেওয়া যাক আজ ঝিঙেটা আমি কি করে বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 3টে বড় বড় সাইজের ঝিঙে ব্যবহার করেছি। এখানে প্রায় 1 কেজি 200 গ্রাম মতন ঝিঙে ছিল। এটাকে ছোট করে টুকরো করে নিয়েছি, ডুমো ডুমো করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে 2টো আলু ঝিঙের অনুপাতে আমি ঝিঙের মতন সাইজেই কেটে নিয়েছি। তারপর আলুগুলোকেও ভালো করে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার কিছু মশলা তৈরি করব। একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি প্রায় 4 চামচ পরিমাণ পোস্ত দানা। চাইলে সামান্য তিলের ব্যবহার করা যেতে পারে। আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পোস্তটা নেওয়া হয়ে গেলে একে আমরা শুকনো গুঁড়ো করে নেব, কারণ পোস্ত অনেক সময় জল দিয়ে বাটলে পেস্ট হতে চায় না। আর দেখুন 10টা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পোস্তটা শুকনো গুঁড়ো করা হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় 100 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তারপর হাফ চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে সবার প্রথমে দিয়ে দিলাম। তারপরে আলুটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। আলুটা সামান্য পরিমাণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দেব লবণ। লবণটা এখানে আন্দাজ করেই দিতে হবে। লবণটা দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে আলুটা সুন্দর করে ভাজা হয়ে যায়। এই ঝিঙের রেসিপিটা গরমে অত্যন্ত তৃপ্তিদায়ক, যেটা গরম ভাতে কিংবা রুটির সাথে খেতে অমৃত সমান মনে হয়। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তাতে এর কালারটা অপূর্ব আসে। লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে একে নাড়িয়ে ঝাড়িয়ে নেব, যাতে সুন্দর করে আলুর মধ্যে এই লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশে যায়। বীরভূমের বিখ্যাত এই ঝিঙে আলু পোস্ত আপনারা অনেক রকমভাবেই বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু এটা একেবারেই সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দেখাবো কি করে আজ বীরভূমের মতন পোস্তটা তৈরি হয়। আলুটাকে সামান্য ঢেকে দিয়েছিলাম যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়। তারপর ঢাকনা সরিয়ে ঝিঙেগুলোকে দিয়ে দিয়েছি। ঝিঙেটা দেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে আবারও এপিট ওপিট করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে ঝিঙে আর আলু সমানভাবে মিলেমিশে যায়। ঝিঙেটা সুন্দর করে নাড়ানো চাড়ানো হয়ে গেলে ঝিঙে থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু এই রেসিপিটা সুন্দর করে হয়ে যাবে। ঝিঙে কিনবার সময় অনেক সময় একটু দেখে কিনবেন। শির জাতীয় ঝিঙে দেখে কিনলেই রেসিপিটা কিন্তু খেতে ভালো হবে। আর ঝিঙে সবসময় শির আলা দেখে কিনলে এর টেস্টও দুর্দান্ত হয়। সামান্য ঢেকে দিয়েছিলাম, দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে ঝিঙে থেকে। আর ঝিঙেটা এতটাই কচি ছিল যে খুব চটপট সেদ্ধ হয়ে গেছে। তারপরে যে পোস্তটা আমরা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম। তারপর একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে পোস্তটা সুন্দর করে মিশে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে নেবেন, কেননা গরমের মধ্যে পোস্তটা দিলে পরে অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটা ঢাকনার সাহায্যে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা সরিয়ে দেখুন কত সুন্দর কালার এসেছে, আর অনেকটা কিন্তু জলও টেনে এসেছে। এবার দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। একটা খুন্তির সাহায্যে আলুটা ভেঙে দেখলাম ভালোই আলুটা সেদ্ধ হয়েছে। তাই এবার কয়েকটা আলুকে একটা খুন্তির সাহায্যে একটু করে ভেঙে দিচ্ছি, তাহলে আমাদের ঝিঙের এই রেসিপির গ্রেভিটা একটু ঘন হবে। সামান্য পরিমাণ আলুটা ভাঙা হয়ে গেলে দিয়ে দিলাম পোস্তর পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল। তারপর আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে সুন্দর করে আলুটা আরও ভালো করে সেদ্ধ হয়। তাই জন্য সামান্য পরিমাণ জল এখানে ব্যবহার করলাম। চাইলে এটাকে আপনারা স্কিপও করতে পারেন।
বাঙালিরা পোস্ত ভালোবাসবে না এমনটা হতেই পারে না। পোস্ত রেসিপি বিভিন্ন রকমভাবেই বাঙালিরা বানিয়ে থাকে, তাই এই রেসিপিটাও এর মধ্যে কিন্তু অনবদ্য। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে চিনি, যাতে স্বাদটা খুব সুন্দর করে ব্যালেন্স হয়। তারপর একটা খুন্তির সাহায্যে আবারও নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, যাতে চিনিটা বেশ সুন্দর করে মিলেমিশে যায়। দেখুন, আমি একবার করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর আলুগুলোকে কিন্তু সমানে অল্প করে খুন্তির মাথা দিয়ে একটু করে ভেঙে দিচ্ছি, তাহলে গ্রেভিটা খুব সুন্দর মাখো মাখো হয়। আমরা রেসিপির একেবারেই সম্পূর্ণ শেষ পর্যায়ে চলে এসেছি, তাই এই সময় গ্যাসের ফ্লেমটা কম করেই আবারও বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেবেন, আর চেখে দেখে নেবেন নুন ঝাল মিষ্টি সম্পূর্ণ সমান পরিমাণে হয়েছে কিনা। আমি চেখে দেখেছিলাম, দেখলাম সবই ঠিকঠাক আছে, তাই খুন্তির মাথা দিয়ে আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেব বিশেষ উপকরণ কাঁচা সর্ষের তেল, যেটা ছাড়া এই ঝিঙে আলু পোস্ত কিন্তু একেবারেই অসমাপ্ত থেকে যায়। সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, যাতে সুন্দর করে তেলটা মিলেমিশে যায়। তারপর ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি আমাদের বীরভূমের ঝিঙে আলু পোস্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।